আমি জীবনে আসিনি এসব জায়গায়। দেখেন পাহাড় থেকে নামবি, এত দূর মানুষ এত উপরে থাকে। ওইটা সমান করলে তো এটা সমান হবে, ওইটা লেভেল করলো। ওই বিল্ডিং আর এই উৎসাহ ওই বিল্ডিংগুলো তো সমান হবে। আমরা দূর থেকে নিচে নামছি। উফ, খারাপ রাস্তা দি, খারাপ রাস্তা। ওই নিচে যেতে হবে। আপনি চিন্তা করেন একবার, কি এর 5 তলা? আপনি ওই বিল্ডিং কত হিসাব করেন, ওই যে উপরে থাকে 4-5 তলা, এর 4-5 তলা দেয়। এত নিচু যাওয়ার লাগবে, হবে না। এত উঁচু 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 জায়গা, কত থেকে আসলাম, আবার কত নিচে যাবো। গাড়িগুলো কোন দিক দিয়ে কি এটা উল্টে পড়ে দেবে আর না বড়। মামা মরছে এখানে উঠতেছে। যদি তাকান ওইদিকে, ওই যে নিচে কোথায় দেখা যায় না। এই জায়গায় মানুষ বসবাস করে, দেখেন ওই ধরে নামতেছে। আমি আগে নামি নিচে নামি কন্ট্রোল করাটাই দরকার। গরম, প্রচুর গরম। আসার সময় ট্যাক্সিতে আসতে হবে, নাহলে আবার ঘামতে হবে। বাস আছে? বাস কত দূর মধ্যে যায়? এই পর্যন্ত ওই দিক দিয়ে আসছে কি এরকম পাহাড়ে উঠতে হয়? ও আচ্ছা, এরকম উঠতে হলে তো বারবার যাওয়া আসা করা মোটে অসম্ভব। পরে সাবধানে আরো কত বারবার ওঠানো করতে পারবো না, অসম্ভব। আমরা এখন এত দুর্বল মানুষ থাকে, চিন্তা করো না। ওই জিনিসে দেখেন, আমি দেখছি গাড়ি। বলো ওই বিল্ডিংটা আর আমরা যেখান থেকে নামলাম আর ওই বিল্ডিংটা প্রায় সেম টু সেম উচ্চতা। তো ওই যে এত দূর থেকে নিচে নামলাম, মানে আমি চিন্তা করতেছি যে আমরা তো ওরার সময় গাড়িতে উঠছিলাম, আমার একদম গাড়ি উপরে উঠে নামা দিয়ে দিয়েছে। এখন এখন নিচের দিকে নামতেছি, আবার যদি উঠতে হয় হাঁটে তাহলে তার উঠতে পারবো না। এই হচ্ছে অবস্থা। ওর আর কিছু কিছু বাড়িঘর করলে এত উঁচুতে করছে, এত উঁচুতে করছে একদম অকল্পনীয়। আসসালামু আলাইকুম।